দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৫৯ পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়ে যোগ ও বিয়োগের যোগ ২ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। এখানে ১ নম্বরে একটি কাজ দেখতে পাচ্ছ। বলা হয়েছে যোগ করি। ৬টি যোগ অঙ্ক দেওয়া আছে। যোগ অঙ্কগুলো করে যোগফল বের করতে হবে। তোমরা ১ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৫২৬ যোগ ২৫৩। ৫২৬ এর সাথে ২৫৩ যোগ করতে হবে। প্রথমে আমরা লক্ষ্য করব একক স্থানে কি আছে। একক স্থানে আছে ৬ আর এখানে আছে ৩। ৬ এর সাথে ৩ যোগ করে নেব। ৬ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৯ হয়। আমরা এখানে ৯ লিখে নিব। ৯। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ২ আর এখানে আছে ৫। ৫ এর সাথে ২ যোগ করে নেব। ৫ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৭ হয়। আমরা এখানে ৭ লিখে নিব। এরপর শতক স্থানে লক্ষ্য করব। শতক স্থানে আছে ৫ আর এখানে আছে ২। ৫ এর সাথে ২ যোগ করে নিব। কত হবে? ৭ হবে। আমরা এখানে ৭ লিখে নিব। তাহলে যোগফল কত হলো? ৭৭৯। ৫২৬ এর সাথে ২৫৩ যোগ করলে যোগফল হয় ৭৭৯। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ২ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৫৫২ যোগ ৪৩৬। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করব। এখানে আছে ৬ আর এখানে আছে ২। ৬ এর সাথে ২ যোগ করলে কত হবে? ৮ হবে। আমরা এখানে ৮ লিখে নিব। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৫ আর এখানে আছে ৩। ৫ এর সাথে ৩ যোগ করতে হবে। তাহলে কত হবে? ৮ হবে। আমরা এখানে ৮ লিখে নিলাম। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করব। এখানে আছে ৫ আর এখানে আছে ৪। ৫ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ৯ হয়। আমরা এখানে ৯ লিখে নিলাম। তাহলে যোগফল কত হলো? ৯৮৮। এরপর তোমরা ৩ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৫২৩ যোগ ৬১৪। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৪ আর এখানে আছে ৩। ৪ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৭ হয়। আমরা এখানে ৭ লিখে নিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ২ আর এখানে আছে ১। ২ এর সাথে ১ যোগ করলে কত হবে? ৩ হবে। আমরা এখানে ৩ লিখে নিলাম। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৫ আর এখানে আছে ৬। ৫ এর সাথে ৬ যোগ করলে কত হয়? ১১ হয়। আমরা এখানে ১১ লিখে নিলাম। তাহলে যোগফল কত হলো? ১১৩৭। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে একক স্থানে কি আছে? ৭ আছে আর ২ আছে। ৭ এর সাথে ২ যোগ করে নেব। তাহলে কত হবে? ৯ হবে। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৭ আর এখানে আছে ২। ৭ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৯ হয়। আমরা এখানে ৯ লিখে নিলাম। এরপর শতক স্থানে লক্ষ্য করো। শতক স্থানে আছে ৮ আর এখানে আছে ১। ৮ এর সাথে ১ যোগ করলে কত হবে? ৯ হবে। আমরা এখানে ৯ লিখে নিলাম। তাহলে যোগফল কত হলো? ৯৯৯। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। ৫ নাম্বার অঙ্কে এরপর তোমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৬৭২ যোগ ৩২৬। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৬ আর এখানে আছে ২। ৬ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৮ হয়। আমরা এখানে ৮ লিখে নিলাম। এরপর দশক স্থানে লক্ষ্য করো। দশক স্থানে আছে ৭ আর এখানে আছে ২। ৭ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৯ হয়। আমরা এখানে ৯ লিখে নিলাম। এরপর শতক স্থানে লক্ষ্য করো। শতক স্থানে আছে ৬ আর ৩। ৬ এর সাথে ৩ যোগ করলে ৯ হবে। আমরা এখানে ৯ লিখে নিলাম। তাহলে যোগফল কত পেলাম? ৯৯৮। এরপর তোমরা ৬ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৪৩৮ যোগ ৩১। আমরা প্রথমেই একক স্থানে কি আছে লক্ষ্য করে নেই। এখানে আছে একক স্থানে আছে ১ আর ৮। ৮ এর সাথে ১ যোগ করলে কত হয়? ৯ হয়। আমরা এখানে ৯ লিখে নিলাম। এরপর দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৩ আর এখানে আছে ৩। ৩ এর সাথে ৩ যোগ করলে কত হবে?
6 হবে। আমরা এখানে 6 লিখে নিলাম। এরপর শতক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 4 আর এখানে কিছুই নেই। তাহলে কি হবে? 4 আমরা লিখে নিব। তাহলে যোগফল কত পেলাম? 469। 438 এর সাথে 31 যোগ করে যোগফল পেলাম 469। আশা করছি তোমরা যোগ অঙ্কগুলো কিভাবে যোগ করে যোগফল বের করতে হয় বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে আরেকটি কাজ দেওয়া আছে। যোগ করি। এখানে উপরে নিচে যোগ অঙ্কগুলো সাজিয়ে দেওয়া আছে। আমরা এখানে উপরে নিচে যোগ অঙ্কগুলো করে নিব। তোমরা ১ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে উপরে আছে ৪৬২ আর নিচে আছে ৩। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ২ আর এখানে আছে ৩। ২ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৫ হয়। আমরা এখানে ৫ লিখে নিলাম। এরপর দশক স্থানে লক্ষ্য করি। দশক স্থানে আছে ৬ আর এখানে কিছুই নেই। তাহলে কি হবে? ৬ই হবে। এখন আমরা শতক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৪ আর এখানে কিছুই নেই। তাহলে কি হবে? ৪ই হবে। তাহলে যোগফল আমরা কত পেলাম? ৪৬৫ পেলাম। এরপর তোমরা ২ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৯৫৩ যোগ ৪৬। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ৩ আর নিচে আছে ৬। ৬ এর সাথে ৩ যোগ করতে হবে। তাহলে কত হবে? ৯ হবে। আমরা এখানে ৯ লিখে নিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ৫ আর নিচে আছে ৪। ৫ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ৯ হয়। আমরা এখানে ৯ লিখে নিলাম। এরপর শতক স্থানে লক্ষ্য করো। এখানে আছে ৯ আর নিচে কিছুই নেই। তাহলে ৯, ৯ সংখ্যাটিই হবে। তাহলে যোগফল কত হলো? ৯৯৯ হলো। এরপর তোমরা ৩ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো উপরে আছে ৬২০ আর নিচে আছে ৩৭০। আমরা প্রথমে একক স্থানের অঙ্ক দুটি যোগ করে নিব। উপরে আছে ০ আর নিচে ০। ০ এর সাথে ০ যোগ করলে কত হয়? ০ই হয়। আমরা এখানে ০ লিখে নিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ২ আর নিচে আছে ৭। ৭ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৯ হয়। এরপর শতক স্থানে লক্ষ্য করো। আমরা দশক স্থানে কত পেলাম? ২ এর সাথে ৭ যোগ করে ৯ পেলাম। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ৬ আর নিচে আছে ৩। ৬ এর সাথে ৩ যোগ করলে কত হবে? ৯ হবে। আমরা এখানে ৯ লিখে নিলাম। তাহলে যোগফল কত হলো? ৯৯০ হলো। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। উপরে আছে ২৩৩ আর নিচে আছে ৩৫৫। আমরা প্রথমে একক স্থানের অঙ্কগুলো যোগ করে নিব। ৩ এর সাথে ৫ যোগ করে নেব। ৩ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ৮ হয়। আমরা এখানে ৮ লিখে নিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ৩ আর নিচে আছে ৫। ৩ এর সাথে ৫ যোগ করলে ৮ হয়। আমরা ৮ লিখে নিলাম। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ২ আর নিচে আছে ৩। ৩ এর সাথে ২ যোগ করে নেব। কত হবে? ৫ হবে। আমরা এখানে ৫ লিখে নিলাম। তাহলে যোগফল কত হলো? ৫৮৮ হলো। এরপর তোমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৪৩৮ যোগ ৫২১। আমরা প্রথমে একক স্থানের অঙ্কগুলো যোগ করে নিব। এখানে আছে ৮ আর নিচে আছে ১। ৮ এর সাথে ১ যোগ করলে কত হয়? ৯ হয়। এরপর দশক স্থানে লক্ষ্য করো। এখানে আছে ৩ আর এখানে আছে ২। ৩ এর সাথে ২ যোগ করলে কত হবে? ৫ হবে। এরপর শতক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ৪ আর নিচে আছে ৫। ৪ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ৯ হয়। আমরা যোগফল পেয়ে গেছি। কত হলো? ৯৫৯ হলো। এরপর তোমরা ৬ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২৩২ যোগ ৩৫৪। আমরা প্রথমেই একক স্থানের অঙ্কগুলো যোগ করে নেব। ২ আর ৪। ২ আর ৪ মিলে কত হয়? ৬ হয়। এরপর দশক স্থানে লক্ষ্য করো। ৩ আর ৫। ৩ আর ৫ যোগ করলে কত হবে? ৮ হবে। শতক স্থানে লক্ষ্য করো। এখানে আছে ২ আর ৩। ২ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৫ হয়। তাহলে যোগফল কত পেলাম? ৫৮৬ পেলাম। এরপর আমরা ৭ নাম্বার অঙ্কটি লক্ষ্য করি। ৭ নাম্বার অঙ্কে আছে ৪২৩ যোগ ২৪১। প্রথমে আমরা একক স্থানের অঙ্কগুলো যোগ করে নেই। ৩ আর ১ মিলে কত হবে? ৪ হবে। তারপর আমরা দশক স্থানের অঙ্কগুলো যোগ করে নেই।
দশক স্থানে আছে 2 আর 4, 2 আর 4 মিলে কত হয়? 6 হয়। এরপর আমরা শতক স্থানের অঙ্কগুলো যোগ করে নেই। 4 আর 2, 4 আর 2 মিলে কত হবে? 6ই হবে। তাহলে যোগফল কত পেলাম? 664 পেলাম। এরপর তোমরা 8 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 555 যোগ 324। প্রথমে আমরা একক স্থানের অঙ্কগুলো যোগ করে নেই। 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হয়। এরপর দশক স্থানে লক্ষ্য করো। 5 আর 2, 5 আর 2 মিলে কত হবে? 7 হবে। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। 5 আর 3, 5 আর 3 যোগ করলে কত হয়? 8 হয়। আমরা এখানে 8 লিখে নিলাম। তাহলে যোগফল কত পেলাম? 879। আমরা কিন্তু এখানে সব অঙ্কগুলোই সমাধান করে নিলাম। তোমরা এই অঙ্কগুলো বাড়িতে খাতায় করে নিবে। তোমরা 59 পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে। বলা হয়েছে, রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়। সে মোট কত টাকা পায়? রাফি তার বাবার কাছ থেকে কত টাকা পায়? 250 টাকা পায়। আর মায়ের কাছ থেকে 120 টাকা পায়। তাহলে সে মোট কত টাকা পায়? তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে চলো আমরা এই অঙ্কটি সমাধান করে নিই। আমরা গাণিতিক সমস্যাটির সমাধান এভাবে লিখে নিয়েছি। রাফি বাবা থেকে পায় 250 টাকা। রাফি মা থেকে পায় 120 টাকা। সে মোট কত টাকা পায়? তাহলে আমরা এখানে লিখব, অতএব মোট পায়। যেহেতু মোট করতে হবে, সেজন্য কি করতে হবে? এখানে একটি যোগ চিহ্ন দিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে যোগ করে নেই। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। 0 আর 0, 0 0 যোগ করলে কত হয়? 0ই হয়। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। উপরে আছে 5 আর নিচে আছে 2, 5 এর সাথে 2 যোগ করলে কত হবে? 7 হবে। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। উপরে আছে 2, নিচে আছে 1, 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 হয়। যোগফল কত হলো? 370 হলো। 370 টাকা। এখানে কি বলা হয়েছে? সে মোট কত টাকা পায়? সে মোট 370 টাকা পায়। তাহলে আমরা উত্তর এখানে লিখে নিব। উত্তর 370 টাকা। আশা করছি তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।